মাই ড্রিম ইজ অন প্যাসিভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাইরেক্ট মোহাম্মদ নাজ্জাল এর পোস্টে চলে আসছি, যেই পোস্টে নিয়ে সবার কানাকানি হচ্ছে। দেখুন এখানে উনি কি পোস্ট করেছে। খোলা চোখ এবং বিচক্ষণতার সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করুন। যা কিছু জলজল করে তা শোনা নয়। মনে রাখবেন, যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে তারা সবাই সৎ নয়। আমরা যে পছন্দগুলি করি তা সত্য এবং সত্য বিষয়গুলির উপর ভিত্তি করে হওয়া উচিত। অবগত থাকুন এবং বিজ্ঞ সিদ্ধান্ত নিন। তো চলুন এবার এর কমেন্টগুলো একটু দেখে নেওয়া যাক। রোধ এনে কমেন্ট করেছে, সত্য এবং সত্য কারণগুলি কেবলমাত্র সেখানে মানুষের দ্বারা তাদের শোনার মতো চকচক করে ডিজাইন করা যেতে পারে, কারণ জ্ঞানের চোখ প্রজ্ঞা থেকে অনেক দূর। যাই হোক, আপনার উক্তিটি ভালোবাসি। এখানে আবারও নাজ্জাল দেখুন কি পোস্ট করেছে। ধন্যবাদ রোধ। প্রকৃতপক্ষে জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে। তাহলে জ্ঞান আসে কোথা থেকে? অভিজ্ঞতা থেকে। কোনো বিষয়ের উপর যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে সেখান থেকে আপনার জ্ঞান আসবে। এবং অভিজ্ঞতা আসে যখন আপনি বিশ্বাস করেন। যদি কোনো বিষয় বা কোনো জিনিসের উপর আপনি যখন বা কারোর উপর বিশ্বাস করেন, সেখান থেকে আপনার অভিজ্ঞতাটি আসবে। এবং যে কোনো বিষয় সত্যের মুখোমুখি হন অভিজ্ঞতার সাথে সাথে, মানে বিশ্বাস করার সাথে সাথে যদি আপনি সত্যের মুখোমুখি হন, তাহলে সেখান থেকে আপনার অভিজ্ঞতাটা বাড়বে বা আসবে। তারপরে বলছে যে ছুটিটা আপনার ভালো কাটুক, এটাই জানাচ্ছে। এরপর দেখুন এমডি আশরাফ, উনি বলছেন ইন্টারনেটের ভবিষ্যৎ অন প্যাসিভ। এআই টেকনোলজি বিশ্ব নম্বর 1 ব্যবসা এবং মানবতা। মানে ওনারা বোঝাতে চাচ্ছে যে ইন্টারনেটের ভবিষ্যৎ অন প্যাসিভ, বিশ্বে 1 নম্বর ব্যবসা হিসেবে পরিচিত হবে অন প্যাসিভ। তো দেখুন কোর মাইনার লিখেছে, আপনি কি ওয়ান প্যাসিভের কথা বলছেন? তো এখানে একটা উত্তর আছে, দেখা যাক। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো দেখুন ওনার নাজ্জালের দেখুন একটা টিক মার্ক রয়েছে, অর্থাৎ কোর মাইনার যে বলছে যে আপনি কি ওয়ান প্যাসিভের কথা বলছেন, নাজ্জাল টিক মার্ক দিয়ে বুঝেছে জি আমি ওয়ান প্যাসিভের কথাটাই বলছি। যে দেখুন টিক মার্ক এখানে, মানে ওনার কথাটি সত্য, মানে কোর মাইনার যেটা বলছে সেটা সত্য, এটাই বোঝাতে চাচ্ছে নাজ্জাল। তো এখানে বুঝতে পারলাম যে উনি ওই কথাটি বলছে, টিক মার্ক দিয়েছে যে ওয়ান প্যাসিভের কথাই বলছি। আরেকজন লেগেছে সায়াদ বি, উনি বলছে প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু ঈশ্বরের জন্য আমাদের বলুন, আমরা কি ওয়ান প্যাসিভ থেকে কিছু পেতে পারি নাকি কোম্পানি মানুষকে বোকা বানাচ্ছে? তো এখানে কোনো কমেন্টের রিপ্লাই এখনও আসেনি, শুধুমাত্র একটি লাইক পড়েছে। তো ওম প্রকাশ মৌর্য, উনি লিখেছে, স্যারজি আপনি যা বলেছেন তার অনেক অর্থ আছে। প্রথমত আমি নেতিবাচক হচ্ছি, আমি বিষয়টি পরিষ্কার করব, কারণ আপনি যে কোম্পানির ডিজাইনগুলো দিয়েছেন আমি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। স্যারজি আপনি কি একটু পরিষ্কার করে বলবেন আমি ঠিক জায়গায় আছি নাকি হাত গুটিয়ে বসে আছি? এখানেও শুধু একটা লাইক এসেছে, কিন্তু লাইকটা দিয়েছে কি এটা সঠিক জানা নেই, কোনো কমেন্ট আসেনি। ওম প্রকাশ মৌর্য আবারও বলেছেন, যেখানে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কথা বলি সেটা ঠিক জায়গা না, কারণ আপনার পোস্ট বলছে। তো এখানে কোনো লাইকও আসে নাই, কোনো কমেন্টও আসে নাই। আবু হানিফ, উনি বলেছে, আসসালামু আলাইকুম স্যার, আত্মবিশ্বাসের মধ্যে যখন কোনো অসৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে তখন আমাদের আর কি করার থাকে। এখানে কোনো লাইক কমেন্ট আসে নাই। জশেদা ব্যাস, হ্যালো স্যার, গুড ইভিনিং। আপনি এই টুইট দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি সম্পর্কে কথা বলছেন? এখানেও কোনো কমেন্টের উত্তর আসে নাই। তো দেখুন এখানে প্রকাশ যাদব বলছে, আমরা আপনাকে সতর্ক করছি স্যার, হয়তো কিছু কেলেঙ্কারি চলছে। তো যাই হোক, এখান থেকে মোট কথা থেকে যে উক্তিটা আমরা পেয়েছি, জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে। আগে উনি জ্ঞান অর্জন করেছে অন প্যাসিভে 2 বছর থেকে। অভিজ্ঞতা আসে আপনি যখন কোনো বিষয়ের উপর বিশ্বাস করেন এবং সেটা নিয়ে সত্যর মুখোমুখি হন, সেটা থেকে। আর কোর মাইনার যেটা বলছে, স্যার আপনি কি অন প্যাসিভের কথা বলছেন, সেখানে আমি তো দেখিয়েছি তার অ্যান্সার একটা এসেছে টিক মার্ক, আর এটা দিয়েছে নাজ্জাল স্যার। তো এখানে টিক মার্ক দিয়ে বুঝেছে যে জি তিনি অন প্যাসিভের কথাটাই বলতেছেন। আসলে তার সাথে অন প্যাসিভে কী হয়েছে বা অন প্যাসিভের সাথে তার দ্বন্দ্বটা কোথায় জানি না, তবে উনি যেটা বলছে, উনি এক কথায় বোঝাতে চাচ্ছে যে আপনারা যেটা রয়েছেন সেই পথটা ভুল। যা কিছু জলজল করে তা শোনা নয়, মানে বোঝাতে চাচ্ছে যে আমাদের কোম্পানিটা এটা শোনার মতন লাগলেও এটা শোনা নয়। মনে রাখবেন, যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে তারা সবাই সৎ নয়। আত্মবিশ্বাসের সাথে যারা কথা বলে তারা সবাই সৎ নয়। অসৎ মানে তারা
এর আগেও কোনো কেলেঙ্কারি করেছে, হয়তো এটার সাথেও কেলেঙ্কারি করবে, এটাই বোঝাতে চাচ্ছে। আমরা যেটা পছন্দ করেছি সেটা কিন্তু অন প্যাসিভ। তো এই অন প্যাসিভটা সত্য বিষয়ের উপর ভিত্তি করে হওয়া উচিত। আমাদের পছন্দটা সত্য বিষয়ের উপর, মানে এটা সত্য না, উনি বোঝাতে যাচ্ছে। অবগত থাকুন, বিজ্ঞ সিদ্ধান্ত নিন। আমাদেরকে সজাগ হতে বলছে, আর কিছু জানতে বলছে এবং সঠিক একটা সিদ্ধান্ত নিতে বলছে। সঠিক সিদ্ধান্ত কি উনি বলতে চাচ্ছে যে ওনারটাতে যেন আমরা যাই, গিয়ে আবারও যেন নতুনভাবে ইনভেস্ট করি। তো ভাই আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি, আমরা অন্য কোনো কোম্পানিতে যেতে চাচ্ছি না, নতুন করে ইনভেস্টও করতে চাচ্ছি না। তো ভাই আমি এতক্ষণ যা বললাম এটা আমার উক্তি নয়, কমেন্ট পড়েছি এবং তার উত্তরটা দিয়েছি। আসলে আমরা কতটা এগোচ্ছি, অন প্যাসিভ কতটা এগোচ্ছে দেখা যাক। আমরা আসি থাকবো শেষ পর্যন্ত, কি হয় আমরা দেখতে পাবো অনায়াসেই। তো আমরা এগুলোতে কান না দিই বা চোখ না দিই, তাহলে আমাদের মনটা ভেঙে পড়বে। ধরুন কাউকে যদি কোম্পানি থেকে বের করে দেওয়া হয়, কোনো কারণে যদি ত্রুটি হয়, তাহলে সে বিভিন্ন ধরনের ত্রুটি ঘটাবে, কথা বলবে, আর এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি আর এগুলো নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।